আন্তর্জাতিক ভূ রাজনীতি কোনো ছেলে খেলা নয় যে আপনি একদিকে ইরানকে উস্কানি দেবেন, অন্যদিকে চীনকে নাখোশ করবেন আর ভাববেন হরমুজ প্রণালীতে আপনার তেলের জাহাজ নিরাপদে ছেড়ে দেবে। দুনিয়া আসলে এতটা সহজ সরল সমীকরণে চলে না যতটা বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার ভাবছে। মধ্যপ্রাচ্যের চরম উত্তপ্ত ভূ রাজনীতি এবং ইরান আমেরিকা স্নায়ু যুদ্ধের যে ভয়ঙ্কর দাবানল চলছে তার চরম মাসুল এবার সরাসরি গুনতে হচ্ছে বাংলাদেশকে। একটি দেশের সরকারের কূটনৈতিক অপরিপক্কতা, ব্যর্থতা এবং নতজানু পররাষ্ট্র নীতি কিভাবে গোটা দেশকে একটি ভয়াবহ অর্থনৈতিক এবং জ্বালানি খাতের খাদের কিনারে ঠেলে দিতে পারে, আজকের এই ঘটনাটি তার সবচেয়ে বড় এবং জঘন্য প্রমাণ হিসেবে ইতিহাসে লেখা থাকবে। বর্তমান ক্ষমতাসীন সরকার চাইলে খুব সহজে এই ইস্যুতে কূটনৈতিক নীরবতা পালন করতে পারত। যখন পুরো বিশ্ব মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিয়ে চিন্তিত, তখন ইরান দুনিয়ার তাবৎ দেশের মধ্যে হাত গোনা মাত্র 5 থেকে 6টি দেশকে তাদের হরমুজ প্রণালী ব্যবহারের জন্য বিশেষ ট্রানজিট ক্লিয়ারেন্স বা ছাড়পত্র দিয়েছিল। আর সেই পরম সৌভাগ্যবান দেশগুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশ। শুধু ক্লিয়ারেন্স দেয়াই নয়, ইরান অত্যন্ত প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণাও দিয়েছিল যে বাংলাদেশ তাদের অত্যন্ত কাছের এবং পরম বন্ধু প্রতিম একটি রাষ্ট্র। একটি দেশের চরম বিপদের সময় এর চেয়ে বড় কূটনৈতিক সৌজন্য আর কি হতে পারে যা ইরান দেখিয়েছিল। কিন্তু এই চরম সৌজন্যের প্রতিদানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করল? বন্ধুত্বের ঘোষণার ঠিক 2 দিন পরেই তারা অতি উৎসাহী হয়ে আন্তর্জাতিক ফোরামে ইরানের বিরুদ্ধে একটি কড়া নিন্দাবাদ জানাতে গেল। বর্তমান সরকারের ভেতরে এমন কিছু সামরিক ও কৌশলগত উপদেষ্টা রয়েছেন যারা এখনো পুরনো ধ্যান ধারণা নিয়ে চলছেন এবং সরকারকে প্রতিনিয়ত কান পড়া দিচ্ছেন যে আমেরিকা নাকি আরো অন্তত 50 বছর এই পৃথিবী শাসন করবে। তাদের সেই সেকেলে আত্মবিশ্বাসের মূল কথা হলো যে কোনো মূল্যে ওয়াশিংটনকে খুশি করতে হবে, আর সেই খুশি করার জন্য প্রয়োজন হলে ভারতের মাধ্যমে লবিং করতে হবে। এই নতজানু চাটুরিকতার রাজনীতির সরাসরি ফসল হলো সেই বিবৃতি যেখানে ট্রাম্প প্রশাসনকে এবং পরোক্ষভাবে ভারতকে খুশি করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে ইরানকে একটি আগ্রাসী দেশ হিসেবে আখ্যায়িত করে বসলো। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন দর্শক, যে ইরান আপনার দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আপনার তেলের জাহাজকে বিনা বাধায় ছাড় দিচ্ছে, আপনি স্রেফ পশ্চিমাদের কাছ থেকে পিঠ চাপড়ানি পাওয়ার জন্য সেই ইরানকে আগ্রাসী বলছেন। স্বাভাবিকভাবেই ইরান এই অকৃতজ্ঞ বিবৃতিতে চরম অসন্তোষ প্রকাশ করে প্রকাশ্যে সতর্ক করেছিল, কিন্তু সরকার এতটাই অহংকারী ছিল যে তারা সেই বিবৃতি পরিবর্তনের প্রয়োজন